নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। একটু হেসে কথা বলুন, অনেক ছোট বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে বদলে যায়। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। সব জিনিসগুলো নতুন হলে ভালো লাগে, কিন্তু বন্ধুগুলো পুরনোই ভালো লাগে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে, সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবেই, আর সেটা কখনোই সন্তানের সামনে করা উচিত নয়। এতে সন্তানের মানসিকতার উপর প্রভাব ফেলে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বার কলও দেওয়া যায়। ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহায়ার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়। কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে, তাকে একটা বারও থাকার কথা বলা উচিত নয়। লোকের কথা ছাড়ুন, নিজের মতো করে বাঁচুন। মানুষ আপনাকে তার সুখের সময়ও মনে রাখবে না, দুঃখের সময়ও না, শুধু মনে রাখবে নিজের স্বার্থে। সমালোচনা করার জন্য জিহ্বাটাই যথেষ্ট, প্রশংসা করতে গেলে হৃদয় লাগে। তোমার উন্নতিতে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখো, তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয়, সেটার আলাদাই একটা স্বাদ। একা থাকতে কেউই চায় না, কিন্তু পরিস্থিতি মানুষকে একা করে দেয়। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন। আর সারা জীবন রাখতে চাইলে অষ্টভাষী হন। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী। আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না, কারণ কেউ এতটাও ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে। অবহেলায় লোহাতেও মরিচা ধরে, আর সেখানে আমি তো রক্তে মাংসে করা মানুষ মাত্র। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। মানুষ জীবনে আসে, ভালোবাসে, অভিমান করে, অভিযোগ করে, তারপর চলে যায়। নজর সবসময় সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও, সেই জিনিসের উপর রেখো না যা হারিয়ে গেছে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। ছোটবেলায় টাকা দিয়ে ঘড়ি কেনার মতো সামর্থ্য ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথ ছেড়ে দেয়। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। সম্পর্ক যাই হোক না কেন, সবসময় যে পাশে থাকে, বিপদে আগলে রাখে, সেই আপন। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। যখন তোমার অর্থ ও সৌন্দর্য আছে, তখন তোমার পিছনে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকবে। যখন এগুলো হারিয়ে যাবে, তখন তুমি সে লাইনেই একা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে, তাদের জীবনে ক্ষমা করা যায় না। অভাবের পর সম্পদ আসে, পিপাসার পর পানি আসে, বিচ্ছেদের পর মিলন ঘটে,
অনিদ্রার পর সুখের নিদ্রা আসে, অতএব দুশ্চিন্তা করবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।